সবাই ভুলে গেছে বীরঙ্গনা গুরুদাসী মাসিকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা তার চোখের সামনে স্বামী সন্তানদের নির্মমভাবে হত্যা করে তার সর্বস্ব লুটে নেয়। ছেলে একটা পাইবি, আর একটা আমার বুকে দুধ খেত, স্বামী করতো দরিদ্রের কাজ। আমারও 2 হাত বান্ধি আমার সামনে আমার ছেলে মেয়ে স্বামী সব গুলি করলো। আমি বলিলাম, বাবা উড়কে মারিস না, আমারে মার। বললো, না তোরে মারবো না, তোর ছেলে মেয়ে তোর স্বামীরই, তোর সুমকি মারবো। ছোট্ট মেয়েটা আমার আউল গুড়া দিতে পারতো না, বুকে দুধ খাতুলো। সেই মেয়ে কালি নিয়ে সময় কাদার তলায় পুঁতে গুলি করে বুকি করে গাঙে দেয়। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের গুরুপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী। স্বামী গুরুপদ পেশায় একজন দর্জি ছিলেন। 2 ছেলে আর 2 মেয়ে নিয়েছিল তার সংসার। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের ইন্ধনে পাক বাহিনী তার বাড়িতে হামলা চালায়। স্বামীসহ সন্তানরা তার সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসলে গুরুদাসীর সামনে একে একে গুলি করে হত্যা করে স্বামীসহ 2 ছেলে ও 1 মেয়েকে। গুরুদাসীর কোলে থাকা দুধের শিশুকে কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করা হয়। মায়ের সামনেই তাকে পুঁতে ফেলা হয় বাড়ির পাশে কাদা পানির ভেতর। গুরুদাসীর উপর হায়নারা পর্যায়ক্রমে শুরু করে পাশবিক নির্যাতন। এরপর হায়নারা চলে গেলে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী গুরুদাসীকে উদ্ধার করে। সর্বহারা গুরুদাসী তখন সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন দেশের বিভিন্ন জায়গায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে থাকেন আর বারবার ফিরে আসেন স্বামী সন্তানের স্মৃতি বিজড়িত খুলনার পাইকগাছায়। মানসিক ভারসাম্যহীন গুরুদাসী তখন ভিক্ষা করে জীবনযুদ্ধ চালিয়ে যেতে থাকেন। সারাক্ষণ হাতে ছোট লাঠি দিয়ে মানুষকে হাসতে হাসতে সাপের ভয় দেখিয়ে হাত পেতে 2-1 টাকা চেয়ে নিয়েই চলতে থাকে তার জীবন জীবিকা। 2008 সালে 8ই ডিসেম্বর রাতে যে কোনো সময় নিজ ঘরে মৃত্যুবরণ করেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে গুরুদাসীর আত্মত্যাগের কথা মানুষ কি মনে রেখেছে?